ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, এত সৃষ্টি, এত কিছু, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে উহুদ পাহাড়, বড় বড় পাহাড়ের গাছের নিচে, বাঁশের নিচে, বিভিন্ন পাহাড়ের পাদতলে কিংবা গাছের পাতার উপর দিয়ে যে সকল পোকা মাকড় ঘুরে বেড়ায়, সবার রিজিক দেন কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। সব রিজক আল্লাহ দান করেন। এর চেয়ে নিয়ামত, এর চেয়ে শুকরিয়া কি হতে পারে? এ বান্দিদেরকেও সে রিজিকের ফয়সালা কিন্তু আল্লাহ করছিলেন। সব কিছুই সেখান থেকে দেওয়া হবে, কিন্তু মানুষ এটাকে ওইভাবে গ্রহণ করলো না। আস্তে আস্তে বিভিন্ন কর্মে কাণ্ডের মধ্যে চলে গেল। নারীদেরকেও পর্দার মধ্যে থেকে এক সময় যখন আমার বোনদেরকে বিবাহ করত, কিংবা আমার মাকে বিবাহ করত আমার বাবা, দেখেন মনে হয় সে সময় নারীদের পণ দিয়ে বিয়ে করা লাগতো, তাদেরকে অর্থ করে দেওয়া লাগতো। শুধু তাই নয়, আমার পছন্দ হয়নি, আমার ভালো লাগেনি এ কথা বলার সুযোগ নেই। বাবা মা দেখে আসছে অমুকের মেয়ের সঙ্গে আত্মীয়তা করতে হবে, এটাই, দ্বিতীয় কোনো কথা হবে না। এখনো কিন্তু অনেক মানুষ এই জমিনে বেঁচে আছে, বিশ্বাসের উপরে সংসার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে। 3 বার কবুল করছে, 2-4 জন 5 জন 10 জন সাক্ষী ছিল। দেখেন তো, তাদের কোনো দলিল নাই। যদি বলেন যে দলিল দেখা দিতে হবে, তারা কিন্তু দলিল দেখাই দিতে পারবে না। কোন রকম কোন রেজিস্টার খাতায় তাদের নাম নেই, নেকা নামায় তাদের নাম নেই, কিন্তু বিশ্বাসের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার উপরে, কবুল ওয়াতের উপরে তারা সংসার করে চলছে। এই বরকতময় কবুলের পরে এখন বর্তমান এত দোয়া দরুদ, এত কিছু করবার পরেও বিভিন্ন কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। একটা মানুষ ছেড়ে দিবে, একটা মানুষ বিবাহ করবে, অনেক পরিবারের আছে, অনেক ছেলেরা আছে, অনেক পরিবার মনেই করে না। শুকরিয়া আদায় করতে হয় সেই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে বরকতময় কলমার উপরে আমাদের পিতা মাতাকে এত সুন্দর নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যদি তোমার ঘরে, তোমার বাড়িতে, তোমার যদি মা বেঁচে থাকে, তাহলে মাকে যেন কোন রকম বাজু উক্তি করা তো থাক, সে যদি কোনো অন্য ধর্মের হয়, নামাজ কালাম পড়লো না, বিভিন্ন কিছু করলো না, তারপরেও তাকে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলা ইসলাম সমর্থ করে নাই। করছে কি? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, আমার ইবাদত বন্দেগী, আমার ভালোবাসার পরে ভালোবাসার জায়গা হলো পিতামাতা। আমাকে সন্তুষ্ট করতে গিয়ে পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে ওই পিতামাতা যেটা দোয়া করবে সে দোয়া কবুল হবেই। আলহামদুলিল্লাহ বলেন। পিতামাতার দোয়া যে কবুল হয় এটা বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ। পিতামাতা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়, বদ দোয়া করলে সেটাও কবুল হয়। কিন্তু পৃথিবীতে
যেই ঘরে আমার বিবি সংসার করলো দীর্ঘদিন, হঠাৎ করে সেই বিবিকে নামাজের কারণে যদি বলি নামাজ পড়তে হবে, ফজর নামাজ মিস করা যাবে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়েনি, সকালবেলা বিবিকে মোহাব্বত করে নামাজ পড়ে নাই, ওই শ্বশুরালয় সবাই নামাজি, সবাই ভালো নামাজি, কিন্তু তার স্ত্রী মনে করেন নামাজ পড়ে না, মাঝে মাঝে ডাকতে হয়। সকালবেলা যদি কেউ ইচ্ছা করে হালকা দুইটা দিয়ে, এখন লড়ি দিয়া দিক আর হাত দিয়া দিক, ফজর নামাজ পড়েনি, তোমার খাবার নেই, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, এ কথা বলেই ওখানে রেখে পাশেই শ্বশুর বাড়ি গেলেন। যাওয়ার পরে যদি বলে আব্বা কি মা, আপনার মেয়ে ফজর নামাজ পড়ে নাই, মিস করছে, তো আমি সহ্য করতে পারি নাই, চেষ্টা করলাম, পারলাম না, তো আমি একটু চর থাপ্পড় মারছি, তো আমার একটু মোরগ জবাই করে খাওয়ান। বলেন তো মোরগ জবাই করে খাওয়াবে তো নাকি শাশুড়ি? জামাই করছে, জামাই আমার মেয়েকে মারছে, আবার আমার মেয়েকে মেরেই আবার এসেছে মোরগ জবাই খাবে, তাহলে ছুরি কিন্তু মোরগের গলায় না যেতে পারে, যেতে পারে কার গলায়? জামাইয়ের গলায়। তার মানে শ্বশুর শাশুড়িকে আমি ছোট তাচ্ছিল্য করছি না, যতদিন বেঁচে আছে সম্মান ইজ্জত করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু একটু কম বয়স হয়ে যদি হয়ে যায়, শ্বশুরের কাছে আপনি প্রিয় নাও হতে পারেন, শাশুড়ির কাছে আপনি প্রিয় নাও হতে পারেন, কিন্তু পৃথিবীতে এমন একটি শব্দ, ছোট্ট একটি শব্দ, তার নাম হলো মায়াকারে মা। এ মাকে যত কষ্ট দেন, যত আঘাত দেন, যত কিছুই করেন, মার কাছে ক্ষমা চাইতে দেরি। আল্লাহর মতো আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ক্ষমা চাও কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলে মাফ করে দেব। এমন করে পিতা মাতা, বিশেষ করে বাবাও একটু সময় যদি একটু তেরাও হয়, একটু মনক্ষুণ্ণ হয়, মার কাছে ক্ষমা চাইতে দেরি, মা জননী কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে, বাবাও কিন্তু ক্ষমা করে দিবে। কিন্তু শ্বশুর শাশুড়ি জিন্দেগিতে কি করছি, কোন দিন কোন ভাষায় কথা বলেছিলাম, এ কথাটা মনে তার রাখবে, এটা হলো বাস্তবতা। তো পিতা মাতাকে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মা বাবাকে খাবার দিতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, এটা কিন্তু বাস্তবতা। এই জন্য মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। মা যদি একবার এভাবে হাত তুলে দোয়া করে, একটি নয়, দুইটি নয়, বহু নজির, একজন সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দামি দামি মানুষদের সঙ্গে জান্নাত দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গেও জান্নাতি সম্পর্ক দিয়ে প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কিন্তু এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, মূসা কিন্তু আল্লাহর সঙ্গে কহিতুরে কথা বলতেন, এত ভালোবাসতেন আল্লাহ মূসাকে। মূসা আল্লাহকেও ভালোবাসতেন। আমি মাঝে মাঝে এ কথাটাও বলে থাকি, কোনো এক সময় আল্লাহকে ওই মূসা কিন্তু ডেকে বলেছিল, আল্লাহ তুমি যদি মূসা হতে তাহলে তুমি আমার কাছে কি চাইতে, আর আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মূসা হতে তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ ডেকে বলে, মূসা তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না, কারণ তুমি মূসা মূসাই থাকবা। আর মূসা সঙ্গে সঙ্গে উত্তর দিল, আল্লাহ আমি জানি আমি কোনোদিন আল্লাহ হতে পারবো না, কিন্তু তুমি কোনোদিন মূসাও হতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা বললেন যে আল্লাহ আমি জানি আমি আল্লাহ হতে পারবো না ঠিক, কিন্তু তুমিও কোনোদিন মূসা হতে পারবা না। কারণ হলো মূসার একটু কায়দা ছিল কি, শুধু জানতে চাই আল্লাহ যদি একটু মূসা হয় ক্ষণিকের জন্য, তাহলে সে আমার কাছে কি চাইতো?
একটু যদি সেটা চায়, আমি সে পথ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর জান্নাত কামাই করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোন একদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, মুসা তুমি আজকে কেন তোর পাহাড়ে এসেছো? বলো কোন কারণে তুমি এসেছো? তোমার চাওয়া কি পাওয়া কি? বললেন, আল্লাহ আমার খুব ইচ্ছা জাগে, আমার মন বলে আমার সঙ্গে সর্বপ্রথম কে জান্নাতে যাবে, তার চেহারা সুরত কেমন, কোন বংশের হবে এবং সে কেমন হবে, ওই ব্যক্তির নাম আপনার কাছে জানতে চাই, শুনতে চাই। আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতি মানুষ যে হবে তাকে আমার খুব দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ দেখতে চাই। বলেন তো আমাদের দেশে যদি ভালো দামি মানুষ, মনে করেন আমাদের এই এডওয়ার্ড কলেজ মাঠে মিজানুর রহমান আল আজহারি সাহেব এসেছে, বলেন তো তার সঙ্গে মুসাফা করতে। এবং ডক্টর শফিকুর রহমান সাহেব যখন এসেছিল, অনেকেই মনে মনে চিন্তা করলো, একটু যদি মুসাফা করতে পারতাম, একটু যদি কোলাকুলি করতে পারতাম কতই ভালো হতো। কিংবা তিন বাহিনীর প্রধান যিনি দায়িত্বশীল, তিনিও যদি আসেন, মন চাচ্ছিল যদি একটু মুসাফা করতে পারতাম, কিংবা তার সঙ্গে একটু পিকচার, একটা ছবি উঠতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এবং অনেকের দামি দামি মানুষদের ছবি দিয়ে অনেক জায়গায় ব্ল্যাকমেল করে যে ওর সঙ্গে ভালো সম্পর্ক, চাকরির প্রয়োজন হলে চাকরির ব্যবস্থাও করে দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কি হয় না? এমন করে প্রিয় ভাইয়ারাম, ভালো ভালো দামি দামি মানুষের সঙ্গে একটু মুসাফা করতে পারলেই শান্তি লাগবে, ভালো লাগবে। হাফেজ তাকরিম যদি ছোট হয়, আপনার লাতির বয়সী যদি হয়, মনের মধ্যে জাগে আমি তো তাকরিম হতে পারি নাই, আমি হাফেজ হতে পারি নাই, আমি যদি ওই তাকরিমের সঙ্গে একটু মুসাফা করতে পারতাম, কিংবা মুআজের সঙ্গে একটু মুসাফা করতে পারতাম, বিশ্বজয়ী তরিকুল ইসলাম হাফেজের সঙ্গে একটু আমি যদি মুসাফা করতে পারতাম, কত ভালো লাগতো, কত শান্তি লাগতো, তৃপ্তি লাগতো। এমন করে কহি তুরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা কথা বলেন, আল্লাহ তোমার কাছে আমার খুব জানার ইচ্ছা হয়, আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাবে এমন মানুষকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা রে তোমার কি খুব ইচ্ছা জাগে তাকে দেখার? বলল, আল্লাহ তুমি যদি দেখাও তাহলে আমি দেখব। বললেন, ঠিক আছে মুসা, তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীরা যখন দোয়া করে, কোনো ইচ্ছা করে, সেই ইচ্ছা পূরণ করে দেন কে? 5 ওয়াক্ত নামাজি, কোন নামাজি যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে একবার কান্না করে যদি বলে, আল্লাহ তুমি আমার খাবার নাই, আমার অনাটন, আমি চলতে পারি না, আল্লাহ বলে তুমি সিজদা তুলতে দেরি, তুমি যদি তাকওয়া সহকারে ইবাদত বন্দে করো, আমি তোমার রিজকের ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া নয়, আল্লাহর কাছে চাওয়া লাগবে। চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। কি মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে। আপনি বিপদে পড়েছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, সব বাদ দিয়ে মসজিদে চলে আসেন, দেখবেন কোথা থেকে সব কিছু আল্লাহ তাআলার কোথা থেকে কিভাবে কার মাধ্যমে আপনাকে সব কিছুকে ক্লিয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলে, তুমি যদি আমার হও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, তুমি যদি আমার হও, জগতের সব কিছু তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বন্ধু হয় তাহলে আর কোনো কিছু দরকার নাই, কোনো কিছু লাগবে না। আল্লাহ বন্ধু যদি হয় তাহলে আল্লাহ আমাদের বন্ধু যদি মানাইতে পারি, তাহলে কবর, হাসর, মিজান, ফুলসুরাত সব জায়গা আল্লাহ কি হয়ে যাবে? তার হয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু
ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডেকে বলেন, আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা মনে রাখো তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ঈমানদার মুত্তাকিন পরহেজগার যদি আল্লাহর বন্ধু হয়, কবর হাসর মিজান ফুলসুরাত সব জায়গায় বিজি আকারে সে পার হয়ে যাবে। ওই মানুষের জিন্দেগিতে আর কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ তার বন্ধু হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধুরা ফাঁকি দিতে পারে, দুনিয়ার বন্ধুরা নিজের চিন্তা করতে পারে, কিন্তু আল্লাহ, রাসূল এবং পিতা মাতা যদি আপনার বন্ধু হয়, আপনি যত গোপন কথা বলেন না কেন, মার সঙ্গে একটু রাগারাগি লেগেছেন, মা আপনার উপর ঈর্ষা কষ্ট পেয়েছে, পৃথিবীর কোন মা কোন সন্তানের নামে কটূক্তি করতে পারে না। কারোর সঙ্গে কোনো বাজে কথা বলবে, আমার ছেলে এটা করে ওটা করে, এই ছেলে এমন তেমন বলবে না। কিন্তু আপনি 25 বছর 10 বছর 5 বছর আপনি সম্পর্ক করেছেন একজনের সঙ্গে, কিংবা এক জায়গায় চুরি করে একটা জিনিস খেয়েছি, কিংবা কোনো অন্যায় অত্যাচার হয়েছে, বন্ধুর সঙ্গে একটু ঝগড়াঝাগড়ি লাগছে, গন্ডগোল লাগছে, লাগতে দেরি, দেখবেন কিছুক্ষণ পরে সব আরেকজনের কাছে বলতে দেরি নাই। এরকম আছে না বন্ধুরা? তার চেয়ে বেশি ও আমাদের চেয়ে আরো মা বোনরা আরো বেশি, এত সম্পর্ক একজন আর একজনকে ছাড়া বসে না, এত মুহাব্বত, এত ভালোবাসা, কলিজার নিংড়ানো কথা সব তাদের কাছে বলবে, সব বলবে। বলবার পরে যদি হঠাৎ করে কোনো ঝগড়াঝাটি লাগে, কে কোন গাছতলা, কে কোন বাসতলায়, কে কোন জায়গায় কি করছে, সব ঝগড়ার মধ্যে বলে দেয়। কিন্তু যখন আবার মিল হয়ে যায়, তখন বলে যে আসলে কথাটা বলা আমার ঠিক হয়নি, একটু ভুলই হয়ে গেছে। বলে কি বলেন? এরকম হয় কি হয় না? আল্লাহ বলেন, বান্দা তুমি এত গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব, কারোর কাছে প্রকাশ করব না। সুবহানাল্লাহ। নবী বলে, আমাকে তুমি কোনোদিন নবী বলে স্বীকার করো নাই, কোনোদিন আমাকে ভালোবাসো নাই, আমার সুন্নাহ মানো নাই, কিন্তু তুমি এই প্রথম জুমা তুমি এই জান্নাতের টুকরা জান্নাতুন নাঈম মসজিদে আদায় করেছো। টুপি মাথায় দিতে দেরি, নামাজ পড়তে দেরি। নবী বলে কিয়ামতের ময়দানে এক ইবাদত বন্দি করবার কারণে আল্লাহর জান্নাতে নিতে আমার দেরি হবে না। নবী পিছনের সব কথা বলে যাবে, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি জীবনে বিড়ি খাইলা, সিগারেট খাইলা, মদ খাইলাম, জিনা করেছো, তোমার সঙ্গে আমার কোনো মিল নাই, কোনো মোহাব্বত নাই। কোনদিন নবীজি বলবে না, আমার আল্লাহ বলবে না, বান্দা তোমারে এত সুন্দর করে বানালাম, তুমি জিনা করেছো, তোমাকে ক্ষমা করব না। তুমি মদ খেয়েছো, আমি তোমাকে ক্ষমা করব না। তুমি অন্যায় অত্যাচার করেছো, আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ বলে তুমি তওবা করেছে, তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি শুধু তওবা করে ওযু করতে দেরি আর মসজিদে আসতে দেরি, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মা, এমন বাবাও মার কাছে, বাবার কাছে এত অন্যায় অত্যাচার করবেন, সব গোপন কথা বলবেন। পৃথিবীতে মা বাবা প্রিয় বন্ধু হয়। আমার ছেলেকেও আমি মাঝে মাঝে বন্ধু রূপে আমি ডাকি, বলি তুমি সব কথা আমাকে শেয়ার করতে পারো, কারণ আমি তোমার কথা অন্যকে কোনোদিন বলতে পারি না, বলবো না। তার জন্য ভালো কিছু হবে, কিন্তু অন্য মানুষ কিন্তু এটা করতে পারবে না। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন, আল্লাহ ডেকে বললেন, মুসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসা তাহলে শোনো, তোমার জন্য আমি এমন বাজেট করে রেখেছি, যাকে তোমার দেখার ইচ্ছা হয় তাকে দুনিয়াতেই দেখতে পারবা। তিনি বেঁচে আছেন, তার সঙ্গে দুনিয়াতেই দেখা হবে। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সর্বপ্রথম তোমার হাত ধরে মুসা তোমার যুগে তোমার জামানায় সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে বলেন তো,
এত সুন্দর দামি খবর পাইলে আপনারা খুশি হবেন কি হবেন না? আপনারা যদি মনে করেন অমুক জায়গায় গেলেন এক টুকরা আমাকে স্বর্ণের দলা দিবে, কিংবা অমুক জায়গায় গেলে আমি অসুস্থ চোখের সমস্যা, অমুক জায়গায় গিয়ে অমুক পাথর ছুঁইলে, কিংবা অমুক হুজুরের একটু ঝাড়া নিলে, কিংবা অমুক মাওলানা সাহেব সুন্দর করে দোয়া করলে আমি যে বোবা মানুষ কথা বলতে পারি না, আমার বোবাত্ব একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো আপনি আমি যাব কি যাব না? যাব তো। কৌতূহল থাকবে আগে কত তাড়াতাড়ি তার কাছে যাওয়া যায়। আমার সন্তানকে নিয়ে যাব, আমি যাব। দেখবেন এক সময় ওই যে গাছের কিছু কিছু পুকুরের পানি পড়া শুরু করলো, এক পর্যায়ে গিয়ে পানি শুকায় যাওয়া শুরু করে দিল। এরপরে বাঁশের কুঞ্চি কাটলে পানি বের হয়, তাই না? বের হয়, সেখান থেকে পানি আনলে এই পানি খাইলে রোগ ভালো হয়। তা আসলে 20 জন মানুষ খাইলে 100 জন মানুষ খাইলে তার মধ্যে 2 জন 5 জনের ভালো হতে পারে, কিন্তু আরো বিভিন্ন জায়গায় ছড়াইয়ে দিল। এখনো অনেক মানুষ আছে আপনারা আমরা দেখেছি বোবা মানুষ, কথা বলতে পারে না। কোরআনের পাওয়ারে, কোরআনের ক্ষমতায়, আমলে তারাও কিন্তু কণ্ঠস্বর ক্লিয়ার হয়ে গিয়েছে। চোখে দেখতে পারে না, চোখে হাতটা বুলিয়ে দিয়েছে, কোরআন থেকে দোয়া করেছে, আল্লাহওয়ালা মানুষের এ দোয়াতে তাদের চোখ ভালো হয়ে গিয়েছে। এটাকে বিশ্বাস হয়? এখনো আছে আলহামদুলিল্লাহ। কোরআনের অনেক পাওয়ার। আপনার চোখের সমস্যা, আমার চোখের সমস্যা, দেখবেন মুরব্বীদের দিকে একটু খেয়াল করে দেখেন। এখন তো অল্প বয়সী মানুষের চোখ নষ্ট হওয়ার পিছনে এই মোবাইলটা আমরা সারা দিনের মধ্যে হিসাব করলে প্রায় 14 থেকে 15 ঘন্টা মোবাইল শুধু টিপি। ভাত খাইতে বসছে তবু মোবাইল দেখতেছি আর মোবাইল নেব। এরপরে ল্যাব কিংবা কম্বলের নিচে মাথাটাকে ঢোকায়া দিয়া সব চোখে আলো লাগাইয়া নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ একটাই, এই যে মোবাইলের আলো, অশ্লীলতা, বিভিন্ন কিছু দেখার কারণে ঘুম কম হচ্ছে। কিন্তু দেখেন যাদের বাটন মোবাইল কিংবা যাদের মোবাইল নাই, ইশার নামাজ পড়ছে, ওই যে ঘুমায়া গেছে, আবার ফজর নামাজের তাদের ডাক দেওয়া লাগে না। ফজর নামাজ পড়ছে, ফজর নামাজ পরেই সে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এমনও আল্লাহর প্রিয় বান্দাগুলো আছে, বান্দিগুলো আছে 5 ওয়াক্ত নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করে। কুরআনুল কারীম যদি তিলাওয়াত করা হয়, আল্লাহর নিয়ামত, আল্লাহর বরকত, চোখের জ্যোতি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। চোখের জ্যোতি কি হয়ে যায়? ভালো হয়। এবং আপনি কি করবেন, একটু পানি, ওই যে প্লেটটা, যে খাবার প্লেটটা সুন্দর করে সেটে খাওয়া সুন্নাত, এভাবে সুন্দর করে খাইলেন, খাওয়ার পরে হাত ধোয়ার পরে এইটা এই আঙ্গুল দিয়ে পানিটা চোখে নেন, চোখের জ্যোতি বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কিন্তু এগুলো আমরা করতে পারি না, অনেক পিছে থাকি, আমলের দিক দিয়ে অনেকটা কম হয়ে গিয়েছে। আপনি লবণ খাচ্ছেন, একটু লবণ খাওয়ার সময় শুধু একবার বলেন হানিয়াম মারিয়া, বলেন তো কষ্ট হয়? আপনি যদি এটাও না পারেন, লবণ বলার দরকার নেই, আপনি নুন বলেন। কি বলেন? নুন বলেন। নুন বললে একটা অক্ষর উচ্চারণ হয়ে গেল, মাঝখানে 10টা নেকিও আল্লাহ তাআলা দান করে দিল। নুন বলেন। আচ্ছা ঠিক আছে, যে নেন নুন, তাহলে সেও বলল নুন, আপনিও বললেন নুন। নুন নামের অক্ষর আছে না নাই? তাহলে নুন বললেন। আপনি খাবার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, পৃথিবীতে যত খাবার খান না কেন এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি খাবার খাইবা, খাবার দোয়া আছে, ঘুমের দোয়া আছে, তুমি উঠবে সে দোয়া আছে, তুমি টয়লেটে যাবার সময় তুমি কি করবা? ডান পা দিয়ে টয়লেটের ভিতরে ঢুকবা নাকি? আল্লাহু আকবার। দেখ ওয়াজ ভালো বোঝে। তাহলে বাম পা দিয়ে টয়লেটে ঢুকতে হবে, আর যখন টয়লেট থেকে বের হব তখন ডান পা আগে বের করে দেব, না বাম পা বের করে দেব? আগে ডান পা। এটাও ঘরের মধ্যে প্রবেশ করতে গেলেও তাই করতে হয়। এগুলো যদি আমি করি আর দোয়া পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জায়গায় নাজ নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। এগুলো শেখার দরকার আছে না নাই? এগুলোর দিকে আমাদের খেয়াল নাই। এই জন্য প্রিয় ভাইয়ারা, মুসা আলাইহিস সালাম এই বরকত দান করলেন।
তিনি সুন্দর করে ডেকে বললেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই, খুব ইচ্ছা জাগলো, আমি জানবো। বলল ঠিক আছে, তুমি যাও মুসা, বলক শহরে তুমি এমন একজন ব্যক্তি আছে, ওই বলক শহরে গিয়া দেখবা ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করে, আল্লাহর হুকুম মানে, কিন্তু মাকে ভালোবাসে, ওর সঙ্গে তুমি জান্নাতে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রওনা দিয়ে চলে যাবেন। যাওয়ার পরে দেখলেন তিনি একজন কসাই, তিনি সুন্দর করে কি করতেছেন, মাংসগুলো গোশতগুলো কাটতেছেন। কাটতে কাটতে কিছু অংশ গোশত বিক্রয় করছে, আর কিছু অংশ কলিজা আর সুন্দর সুন্দর গোশতগুলো বেছে বেছে আলাদা করে রাখছেন। মুসা তখনও কিছু বললেন না। দেখি আল্লাহর বান্দা কি করে, সব গোশত বিক্রয় হয়ে গেল, কিছু অংশ গোশত নিয়ে তিনি রওনা দিলেন বাড়ির দিকে রওনা দিলেন। তিনি চলে গেলেন। ও প্রিয় ভাইয়ানা, জান্নাতি মানুষ এ কথাগুলো না বললে, শেষ না বলে ততক্ষণ পর্যন্ত মন থেকে শান্তি লাগে না। মুসা আলাইহিস সালাম পিছে পিছে যায়। এমন সময় সেই আল্লাহর প্রিয় বান্দা বাড়িতে গেলেন। বাড়িতে নিজে হাতে আকার উপরে চুলার উপরে পাতিলটা বসায়া দিলেন। লাকড়ি দিয়ে সুন্দর করে ওই গোশতগুলো আস্তে আস্তে জনম দুঃখিনী মা যাতে খাইতে পারে এমন কোনো ঝাল দিলেন না, কোনো মারাত্মক কোনো কিছু দিলেন না। সুন্দর করে গোশতগুলো হালকা একটু সোরা করে ওই জনম দুঃখিনী মার একটা প্লেটে উঠাইলেন। প্লেটে উঠাইয়া মা জননী কি করলেন, সুন্দর করে ওই মাকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন মুখে উঠাইয়া দিয়েছেন, প্রিয় মাকে যখন উঠায় দিয়েছেন, মা খাচ্ছেন। খাওয়ার শেষ হয়ে গেল। মুসা তখনও কোনো কিছু বললেন না। না বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, ভাই তোমার সঙ্গে আমি নামাজ আদায় করব, তোমার সঙ্গে আমি একটু সময় কাটাবো। বললেন ঠিক আছে, তুমি নামাজ পড়ো। বললে তোমার মা কোথায় গেল? বলল মা নামাজ আদায় করছেন, আল্লাহর ইবাদত করতেছেন। নামাজ হয়ে গেল। নামাজ শেষ করার পরে মুসা আলাইহিস সালামের কখরে এমন একটা আওয়াজ আসলো। এবার মুসা আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার মা আল্লাহর দরবারে হাত উঠায়া তোমার মা কান্না করে কি চায়, কি কথা বলে? এবার ডেকে বলে, হুজুর আপনি বলবেন না, আপনি শোনার দরকার নাই, এ অনেক হাসির কথা, কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিনও সম্ভব নয়। বললেন মুসা, তিনি বলছেন কি কথা বলে তুমি বলো। এবার ডেকে বলছে, হুজুর আমার মা নামাজ শেষ করে আমি যখন কসাইয়ের কাজ করে গোশত নিয়ে আসে, আমার মাকে 3 ওয়াক্ত খাবার আমার মাকে উঠাইয়া দেই। আমার মা জননী অন্ধ মানুষ, আমার মা কোনো কিছু চোখে দেখতে পারে না, কিন্তু সিজদায় লুটিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে খিদে বলে, আল্লাহ আল্লাহ তুমি এই দুনিয়াতে আমার চোখ নিয়েছো, আমি দুনিয়ার কোনো কিছু দেখতে পারি না। যেই সন্তান আমারই খাওয়ায় এত ভালোবাসে, সেই সন্তানকেও আমি এখনো দেখতে পারতেছি না আল্লাহ। কিন্তু তোমার কাছে আমার বড় দাবি, তোমার কাছে আমার বড় চাওয়া, আমি জিন্দেগিতে তোমার কাছে চাইলাম দুনিয়াতে আমার সন্তান যেন মুসাকে দেখতে পারে, আর আল্লাহ ওই মুসার সঙ্গে যেন আমার সন্তান আমি সহ জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। বলতে দেরি মুসা দিকে বলে, ভাই তাহলে তুমি শোনো, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমারে এত ভালোবাসছে, আল্লাহ তোমারে এত মোহাব্বত করছে, আল্লাহ আমারে এত ভালোবাসছে। পিছনের সব কথা যখন তার কাছে খুলে বললেন ভাই তুমি জানো না আমি কে? বলল আমি তো এখনো জিজ্ঞাসা করি নাই আপনি কে, আমার তো বলার কৌতূহল এখনো জাগে নাই। বললেন তোমার মার তো খুব ইচ্ছা মুসাকে দেখার। বলল হ্যাঁ আমার মুসাকে দেখার ইচ্ছা। বলল মুসা ডেকে বললেন, ভাই তাহলে তোমার সঙ্গে যদি মুসা দেখা হয় তাহলে তুমি কেমন খুশি হইবা? সুবহানাল্লাহ। বলে ও আল্লাহর প্রিয় বান্দা, মুসার সঙ্গে যদি আমার দেখা হয়
হয়, পৃথিবীতে আমার সে আর খুশি আর পৃথিবীতে কেউ হয় না। আমি শুনেছি মার দোয়া নাকি কবুল হয়ে যায়। এবার মুসা আর অন্যদিকে কোনো কথা না বলে ডেকে বললেন, প্রিয় ভাই রে, আমি হলো মুসা নবী, তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। তুমি হলো দুনিয়াতে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে প্রথম যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর বলুন আল্লাহু আকবার। এই জন্য মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? দুঃখ দেওয়া যাবে? মা বাবা নামাজের কথা বললে মার উপরে খেপে যাওয়া যাবে কি? মা বাবা কাজের কথা বললে মাকে দুঃখ দিয়ে কোনো কথা বলা যাবে না, মা বাবাকে ভোলা যাবে না। আজকে বাড়িতে গিয়ে মার কাছে ক্ষমা চায়ে বলবেন, মা জিন্দেগিতে তোমার প্লেটের খাবার আমি দিতে পারি নাই, মা তোমাকে কষ্ট দিয়েছি। আল্লাহর কসম করে বলি, মার কাছে চাইতে দেরি হবে, মার কাছে বলতে দেরি হবে, মা গুনাহ সব মাফ করে দিবেন আল্লাহ। আর মা ক্ষমা করে দিয়ে বুকে জড়ায় দিয়ে বলবে, যা যা যা, তুমি আমার প্রিয় সন্তান, তোমার সঙ্গে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে। জোরে বলুন আমিন।